প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আপনারা ওদের আগ্রহ করে এখানে বসে আছেন। সবার মনে একটাই প্রশ্ন, এমপি হওয়ার পরেও শামসু কেন আমাদের মাঝে নেই? এই মুহূর্তে আমি আপনাদের মাঝে কথা দিলাম, কালকের দিনের মধ্যেই ইনশাল্লাহ শামসু আপনাদের মাঝে হাজির করব। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনারা অনেক হেল্প করছেন, প্রশাসন করছে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আমার মাথায় একটাই চিন্তা বারবার ঘুরছে, যদি সঠিক নির্বাচন করানো যায় তাহলে শামসুর জয় অবশ্যই হবে। এলাকায় যে শামসুর একটা জনপ্রিয়তা আছে, এটা আমি গ্রামে ঢোকার পরেই বুঝতে পারছি। সুষ্ঠু নির্বাচন করার জন্য শামসু কোথায় গুম হয়ে আছে এর সঠিক তথ্য এবং সঠিক পদক্ষেপ আমি নিতে পারিনি। যেহেতু শামসু এমপি হচ্ছে, আমার টার্গেটটাও সাকসেস হচ্ছে। এখন টার্গেট একটাই, শামসুক কিভাবে বের করা যায়। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে নিজ নিজ দায়িত্বে শামসুক ভোট দিয়ে আপনারা জয়লাভ করেছেন। এই ঋণ কখনো শোধ করানো যাবে না। শামসুর হয়ে আপনাদেরকে কথা দিলাম, অসহায় দরিদ্র মানুষের পাশে শামসু সব সময় থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শামসুর জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল হয়ে আপনাদের মাঝে শামসু ফিরে আসে। আর একটি কথা, আমি আজকে ঢাকায় চলে যাব। আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার ঢাকায় কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোকে দিয়ে কোনো কামই হয় না বে। 5টা সেন্টারে ভোট বন্ধ করে দিবার গেলাম, সেটাও পারলো না। ভাই, সেন্টার বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কুলে উঠে পারি নাই। আপনি যদি প্রশাসনের সাথে সরাসরি কথা বলেনি তাহলে মনে হয় ভালো হলো নি। আমাদের সব কথা তো প্রশাসন শোনে না। তার মধ্যে বিজিবি সেনাবাহিনী এরা তো কারো কোনো কথাই শোনে না। সেন্টারে এসে হোমওয়ার্কটা বাড়ি বাড়ি শুরু করে দিছে। কি করবো ক, মেজর সাহেব বারবার ফোন দিছি কিন্তু ফোন রিসিভ করেনি। তারপর ক্যাপ্টেনকে বললাম আমাদের দলের কোনো কর্মীকে যেন অ্যারেস্ট না করা হয়। দুঃখের কথা আর কি কমু ভাই, তবুও অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করছে। আমি কিচ্ছু করে পারি নাই। মহল্লার ছেলেপেলে আশেপাশে আসছিল, তাদের সিদ্ধান্ত ধরছে। অথচ এই বগুড়ার মাটির ভোটের মধ্যে অনেক নেতাকর্মী সুবিধা পাচ্ছে, কিন্তু আমি তো তা কোনো সুবিধা পাই নাই। দলীয় নেতাকর্মীদের মধ্যে কন্দল, এই জন্য দলীয় মার্কাটাক যেতে পারলাম না। সবিক সাথে কিন্তু আমার সাথে অনেক বিট্রে করছে ভাই। শোনো তো তা, আমি কিন্তু বারবার কছি গ্রুপ রাজনীতি বন্ধ করো। গ্রুপ রাজনীতি করি না। আর যদি আমাদের বড় ভাই আসলাম বাসে থাকতো তাহলে কি আর এল্লা হয়? লে দুঃখ পাস না, কপালে যা আছে তাই হবি। তারপরে আমি তোর জন্য চেষ্টা করিচ্ছি, দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা ভাই, দেখেন তাহলে রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্যস্ত নাকি? এলা কথা কইলাম নে। ব্যস্ত নাই, মন কিন্তু খুবই খারাপ। কি কবু ক? মন্টু ডাক্তার আর সুৎখর বাচ্চু ভোটের মধ্যে হামাকের সাথে পুরাই 2 নাম্বারই করছে ভাই। ভোট কেনার কথা কাজে তারা টেকা নিছিল, একটা ভোটও কিনে নাই, সব টাকা নিজের কাছে রেখে দিছে। এলে কি করছ তুই? বাচ্চা তো সেই ধরনের চেহারা না, ওর সাথে আমার বহুত দিনের সম্পর্ক। আপনার সাথে ভালো সম্পর্ক দেখেই তো ভোটের আগের দিন 3 লাখ টাকা দিলাম নগর গ্রামে ভোট কেনার জন্য, এক ভোটও কিনে নাই। সুৎখর মানুষ হলে দুনিয়ার চিটিং, ওদের কামই হলে ধান্দাবাজি করা। দুনিয়ার চিটিং বাটপায়ের সাথে আপনার মিল, তে আপনার বিপদ হবি না শামসুর বিপদ হবে? চুপ করবে। হাজি মোহাম্মদ মহসিন হয়ে যাচ্ছে। টাকা দিবার চাইলাম, তুই তো না করলু না। বাচ্চু টাকা চাইলেও তুই লাভালাভি বেশি উঠছিল। আমি কি ভোট কেনার চ্যাংরা? তা এখন ক, ওই যে ভোট কিনে নাই তুই জানলু কে করে? ওই গ্রামে আমার একটা বন্ধু আছে, তাক বাড়ি মারছিলাম। তাক কলাম কে তোতা ভাই নামে কোনো টাকা পয়সা ছিল, তখন তাই কলো টাকা পয়সা তো দূরের কথা, 1 কাপ চা পর্যন্ত আসে নাই। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেলাম নির্বাচনের 2 দিন আগে বাচ্চু বাড়ি থেকেই বাড়ায় নাই। অলরেডি বাজারে বাজারে তো হুই উঠছে, তো তার টাকা বাচ্চু মেরে দিছে। কি কোমরে দুঃখের কথা, জায়গা আপন ভাবলাম তাই বুকে কুড়াল মারলো। নির্বাচনের আগে 20 শতক জায়গা বেচলাম, যার যা চাহিদা আছিল সব পূরণ করলাম, কিন্তু তাও ভোটে জিতে পারলাম না। কোনো শালাকি ছাড়বো না, যারা আমার সাথে বেইমানি করছে তাদের একটা একটা করে প্রতিশোধ নেবো। এ রন এ, এখনই চ, শালার বাচ্চর টুটি আজকে সিরিয়াল দেবো। ওক বুঝে দেবো এই তো তার সাথে বেইমানি করলে তার ফল কি হয়। ভাই আপনি মাথা গরম করেন না তো, বিষয়টা আমি দেখিচ্ছি। বাচ্চুক যে রকম করে বাড়ি করছি, তলে তলে আরো খোঁজ লাগাছি, যারা আমার সাথে বিট্রে করছে তাকে সগলি বাড়ি করবো। আপনি থাকেন, বাচ্চুক টুটি আমি ছিড়মু। তুই যে কি করে পারবো সেটা আমি ভালো করেই বুঝে গেছি। 2 দিন আকার ঘটনা, তুই তোর কিছুই করে পারিস নাই। জমি বেচা 3 লাখ টাকা, এই টাকা বাইরে খেলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। 2 দিন হলে টকে টকে আছি, ওই শালা তো দিনের বেলা বাড়িতে থাকে না। তুই কোনো কিছুই বুঝিস না বে। 2 নাম্বার লোক কোনোদিন দিনের বেলা বাড়ি থাকবি, ওক ধরবে গেলে রাতের বেলা যাওয়ার লাগবি। আজ থেকে তুই একটা কাম কর, রাতের বেলা টহল দে, তাহলে ওক ধরে পারবো। না ভাই, রাত করে দেওয়া যাবে না, যদি কোনো সমস্যা হয়। চারদিক খালি শত্রু আর শত্রু, কখন কোটি বিপদ হয় না হয় কে জানে।
মাঠ এখন গরম আছে, এই গরম মাঠে রাত্রে ঘোরা যাবে না। জবের বুঝনে আলা আছে, তুই যা, কি হয় না হয় এই তোতা দেখে নিবি নি। তোর যে কল যে এঙ্কে ছোট আগে জানতেছিলাম না, আমাকে সাথে চলবে গেলে গটাল বডি কল যে হওয়া লাগবি। তোর সাথে এত কথা কবার মনে, আজকে রাতের মধ্যে বাচ্চু খামার চাই, এটাই আমার শেষ কথা। তা আপনি যখন এত করে করছেন তাহলে আজকে রাতেই যাবো নি। মোটর সাইকেলটা বাই করতো, ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে, কাজ আছে। তে কয়টা টেকা দেন, তেল তুলে নিয়ে এসে। কে রে, গতকালই না তোকে 500 টাকার তেল তুলে দিলাম, এত তেল যাই গোটি। পাড়ায় পাড়ায় ঘুরেছি, এটি যাচ্ছি সেটি যাচ্ছি, তেল কি থাকে? তার মধ্যে আপনার যে গাড়ি না ঘোড়ার মতো তেল খায়, তুলতেই থাকে না। ভাবছিলাম এমপি হলে তো একটা গাড়ি পাবো, তখন তোকে এই হুন্ডাটা দিয়ে দেবো, তার হলো না। ইস, লস হয়ে গেল ভাই। তে চলে যাওয়ার সময় পেট্রোল তুলে দেবো নি। আচ্ছা ভাই, চলেন তাহলে। গুরু, আমার মনে হয় এখনই সময় হচ্ছে জনগণের খেপে দেয়, এত করে কিন্তু সরকার সামসুক বাড়ি করে দিতে বাধ্য। সবিক, দেশ এগুলা চলে না, সবার সম্মতির মাধ্যমে দেশকে চালাতে হয়। রাজনীতির প্রভাব থাকলেও তার নিয়ন্ত্রণ হয় সিন্ডিকেটের মাধ্যমে। তার মানে? যারা তলে তলে কাটি লড়াচ্ছে তারা খুব ভালো করেই জানে গুরু আর শামসু কি জিনিস। শামসু জনগণের সেবা করবে চায়, তাক সেটা করবে দেওয়া উচিত। ওর মতো ছেলের দ্বারাই জনগণের সেবা সম্ভব। এটাই সত্য, আমি চেয়ারম্যান হয়ে যা করে পারিনি শামসু তা 1 বছরে করে দিয়েছে। যাই হোক, তারপরেও বললাম একটা কিছু করেন গুরু। আল্লাহ রহমতে শামসুর কোনো ক্ষতি হবে না। আমি জনগণের কথা দিছি, কালকের মধ্যেই শামসু আমাদের মধ্যে চলে আসবি। তা আপনার সাথে আমার একটা কথা কোয়ার আছিল, সেটা কোয়ার জন্য আসছি। কি কথা বলবে বলো? দলের যে আবভাব দেখিচ্ছি, দল থেকে কি আমাকে বহিষ্কারই করে দেয় নাকি? শামসুর সাথে ভোট করছি, এলে কথা কেটে জানি ফ্লাশ করে দিছে। ধর্মিয়া বহিষ্কার কে হবে? দল তোমাকে রাখবি, যাও। রাজনীতি হলো ঠান্ডা মাথার খেলা, এখানে রাগ অভিমানের কোনো দাম নাই। সবকিছু ঠিক হয়ে যাবে, খালি সময়ের অপেক্ষা মাত্র। এটা আপনি ঠিক কইছেন, আর আপনি না উপর মহলে কথাবার্তা কয়ে আমার পোস্টটা না ঠিক রাখেন। আপনি যদি বলেন আপনার কথা তো কেউ ফেলাবার পারবি না, আর বাকি খেলাটা আমি এদিক খেলবো নি। শোনো সবিক, তোমাকে আমার একটাই বলার আছে, তুমি খালি শামসুকে আশপাশে থেকে দেখবা আর সাহায্য সহযোগিতা করবা। দল যদি আমাকে বহিষ্কার করে না দেয় তাহলে আমি সবসময় শামসুর সাথে আছি, জান, কথা দিলাম। বহিষ্কার করা তো দূরের কথা মিয়া, আমি তোমাকে বগুড়া জেলার সভাপতি বানাবো। কি করছেন গুরু, সেটা কি সম্ভব? সবই সম্ভব সবিক, এটা হলো রাজনীতি। রাজনীতির মাঠে যে বেশি খেলতে পারবি তাই বেশি গোলও দিতে পারবি। এখানে কখন কি পরিস্থিতি মোড় নেবে কেউ বলতে পারে না। তুমি তোমার জায়গাটা ঠিক রাখো, বাকি খেলাটা আমি খেলবো নি। ঠিক আছে গুরু, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, আমি ঢাকায় চলে যাব, পরে আবার কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলে হাফিজ সাহেব, এগুলা চাকরি আর ভাল লাগে না। বেশ কয়েকদিন হলো বৌসলের সাথে দেখা নাই, তাদের সাথে যোগাযোগও করতে পারছি না। স্যার, বাইরে থেকে তো একটা খবর নিয়ে আসলাম। কোনো খারাপ খবর নাকি? কোপা শামসু তো এমপি হয়ে গেছে, এখন তো সরকার বাধ্য হোক ছেড়ে দিতে। এমপি যাতে না হইতে পারে সেই জন্য তো কম চেষ্টা করলাম না, তাও তো শালাক ঠেকানো গেল না। এমপি হলো আর আমাদের জম হয়ে দাঁড়ালো। শামসু যদি একবার ছাড়া পায়, তোমার আর আমার কি হবে সেটা একবার ভাইবা দেখছো? কামার পালাম না, ভোটের আগা দিন যায় তুলে নিয়ে আসলাম। শামসুর সাথে এটা খুব অন্যায় করা হয়েছে। শোনো, শামসুক ছাড়া দিয়ে আমরা 7 দিনের জন্য বাংলা বাড়ি থেকে ঘুরে আসমুনি। না স্যার, ওই তো সবকিছু বোঝেই, আমরা সরকারি করলাম, আমাদের কাজ আমরা করছি। উপর থেকে অর্ডার আসছিল তাই শামসুক ধরছিলাম, উপর থেকে অর্ডার আসবে আবার শামসুক ছাড়া দেবো, আমাদের তো এটাই কাজ। আর এইগুলো বিষয়ে শামসু অনেক ভালো বোঝে, এগুলো নিয়ে আমাদের কোনো চাপই নাই। প্রশাসনের মধ্যে নোংরা রাজনীতি ঢুকে গেছে, যার কারণেই তো এগুলো আমরা করি। ক্ষমতার লোভে কেডা কি করছে তার নাই ঠিক। তে স্যার, শামসুক ছাড়া দেওয়ার চাচ্ছেন কবে? এভাবে তো আর আটকে রাখা ঠিক হচ্ছে না, তাতে করে জনগণ খেপে যাবে। হুটহাট করে তো ছাড়া দেওয়া যাচ্ছে না, ছাড়া দিবার গেলেও তো সংবাদ সম্মেলন করে ছাড়া লাগবে। গত 2 দিন থেকে আমি খুব টেনশনে আছি যে কেঙ্কা করে শামসুক ছাড়িয়ে দেওয়া যায়। আপনি তাহলে পার্টির সেক্রেটারির সাথে কথা কন, ওনার অর্ডারে তো অ্যারেস্ট করছি, দেখেন উনি কি বলে। গত রাতে ওনার সাথে কথা হয়েছে। সাভারে যে একটা মার্ডার মামলা ছিল সেটারই গ্রেপ্তারি দেখাবার কথা। বাদী আমাদেরকে অনেক চাপ দিচ্ছিল, সেই জন্যই ওকে তুলে নিয়ে আসা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটা সংবাদ সম্মেলন করে ওকে ছাড়িয়ে দাও, আর পরে কি ঘটে না ঘটে সেটা আমি দেখমুনি। কথা কিন্তু খারাপ কয়নি, এই কাজ করলে শামসু স্যারেকেও ছাড়ে দেওয়া যাবে। তবে স্যার, সাংবাদিকরা কিন্তু মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই ব্যবস্থা করছি, বাদীকে 1 লাখ টাকা দিয়ে নাটক সাজামো। লেন স্যার, তাহলে আপনি সব কিছু সিস্টেম করেন, তাহলে আজকেই শামসুক ছাড়ে দিব। তাহলে দেখি আমি একটু শামসুর সাথে কথা বলে আসি, দেখি ওর মন মানসিকতা কেমন আছে। তোমার দেওয়ার দরকার নাই, আমি ওনার সাথে সরাসরিভাবে কথা করছি। আচ্ছা স্যার, যান। মা, ও মা,
আমার সোল কোনটি আমাক দাও। মা রূপা, তোর জ্ঞান ফিরছে। এতক্ষণ তোর জ্ঞান ফেরারই অপেক্ষায় আছিলাম। আল্লাহর রহমতে সোল ভালো আছে, ওই বেডে ছুঁয়ে ঘুমাচ্ছে। তে মা, এটি তুমি কে বানেকায়, আর কেউ আসেনি? টেরা আর গুরু আসছিল তো, আসে সোল দেখে গেল। আর শামসু, শামসু কোনটি? শামসুকে এখনো খুঁজে পাওয়া যায়নি রে মা। তবে একটা খুশির খবর আছে, শামসু তো এমপি হয়ে গেছে। আমি ওগুলো এমপি টেমপি বুঝি না, যেঙ্কা করাই হোক তোমরা শামসু খুঁজে বের করো। শামসু ভাই, হ্যাঁ বলেন, কি বলবেন? আপনার জন্য একটা খুশির খবর আছে। আপনি তো বগুড়া 7 আসনের এমপি হয়ে গেছেন। বিপদ আপদে একমাত্র তুমি তো সাহায্য সহযোগিতা করো। তুমি আমার মুখ ফেলে তাকাছো আল্লাহ। এখন বোঝেন জনগণ আমাকে কত ভালোবাসে। আমি জেলের মধ্যে আছি, তাও জনগণ ভোট দিয়ে আমাকে এমপি বানালো। আপনাদের মতো কিছু দুর্নীতি অফিসারের জন্য ভালো মানুষের আজকে এই অবস্থা হয়। কত বড় অন্যায় আমার সাথে করলেন, ভোটের আগের দিন আমাকে যে তুলে নিয়ে আসলেন। এত বড় অন্যায় কি আমার সাথে করা ঠিক হলো? কি কর্ম কন, আমরা তো হুকুমের গোলাম, উপর থেকে চাপ দিছে তাই এই কাজটা করছি। আপনি কোনো চিন্তা করেন না, আজকের দিনের মধ্যে আপনি ছাড়া পাবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি এর থেকে বের করার ব্যবস্থা করেন, তা না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি শামসু, আমাকে কিন্তু দুবরে মুচড়ে রাখা এভাবে আপনাকে মোটেও ঠিক হচ্ছে না। আপনাদের মতো ঘুষখোর অফিসারে কিভাবে সাইজ করা লাগে সেটা কিন্তু আমার ভালো করেই জানা আছে। যা সত্য তাই করলাম, বাকিটা আপনার ইচ্ছা। চুপ করেন, আপনাদের মতো মুখোশধারী অফিসারে আমার খুব ভালো করে চেনা আছে। আপনাকে আমি 5 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে এখান থেকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। কাল থেকে আপনি কোনো খাওয়া দাওয়া করেন না, আপনার জন্য খাবার আসছে, যে খাবারটা খেয়ে নেন। এখান থেকে বের না হওয়া পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত আমি খাবো না। প্লিজ এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে। এত রাতে যে এটি আসলাম, কামটা কি ঠিক হলো? রাত বাজে 1টা, সারা ছেলে মেয়ে বারবার করলাম চলে যায়, উই খাচ্ছে আবার ঘুমের ওষুধ খেয়ে যে ঘুম আসছে আর ডেকেই তোলা যাচ্ছে না। প্রেম করে ঘুমের ওষুধ খাচ্ছে, কুটকে এখন 22 নাম্বার সাথে প্রেম করে নিজের জীবনটা শেষ করছে। আমরা হলাম মাস্তান মানুষ, আমার এখনো প্রেম ভালোবাসা আছে, যাক পছন্দ হবে তুলে নিয়ে আসবো। আগে প্রেমের হাবুডুবু খেয়ে এখন ঘুমের ওষুধ খাচ্ছে। যাই যেটাই করুক বাবা, আমার কাজটা আজকে করাই লাগবে, বাচ্চুক যেরম করে হোক তোলা লাগবে। 3 লাখের জায়গায় যদি 6 লাখ নিয়ে পারে, তাহলে উপরের টাকা দিয়ে একটা হুন্ডা কিনবো। এই ঘোড়া মার্কা হুন্ডা চালাতে আমার আর ভাল লাগে না। ক্যারে ওটি কেন কথা কয়, গোল্লা নাকি? ওই শালা গোল্লা দেখলে তো সমস্যা হবে, পোঁচ মারতে পারে। দোস্ত ডনেক তো বাচ্চুর বাড়ির সামনে দেখে এলাম। এত রাতে উই একলা ওটি কি করে এটাই তো বুঝতে পারছি না। কোষ কি তুই, শালার বেটা নিশ্চয়ই কোনো ধান্দা আছে, তাছাড়াও এত রাতে ওটি কি করবি? এই সুৎকর বাচ্চু তো খুব ভালো মানুষ না, ওর সাথে আবার কোনো ঘুটু লাইন পাকাচ্ছে নাকি? আমি এত কিছু বুঝি না, ওই শালা গাছকে ধরে মারমই, তুই কি গস? আমিও তো এক মারবার চাচ্ছি, শালা ভোটের আগে আমাকে সে মারা মারছে, ওই কথা কি আমি এখনো ভুলছি? খালি শামসু ভাই না করছিল দেখো কিছু কইনি, তাছাড়া তো কোটি পায়ে রক কেটে দিলাম নি। তে কি করবার চাচ্ছ, আর হাত পায়ের সব রক কি কেটে দেবার চাচ্ছ? হ এই টার্গেট আমি আগে থেকেই নিছি, অক পাইলে পায়ে রক কেটে দেবো, হুইল চেরে শোলদুকরি গ্রামে আমার ঘোরা লাগবে। এই পোজ মাস্টার গোল্লার সাথে লাগলে যে পরিণাম কি পরিমাণে ভয়ঙ্কর হতে পারে সেটা আজকে বুঝে দেবো। ভাই এখন এমপি হয়ে গেছে, আমার ঠেকায় কেটে এখন থেকে খুব গরম করে পোজ মারমো। হসে এত উড়িস না, শামসু ভাই কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, মনে থুস। শোন, আমার মাথাতে একটা বুদ্ধি আছে, আর মোজ কেটে দেবো, নাড়া করে দেবো। এই দুটা বলে আর আবেগ আর পাছাতে দেবো। ওই দুটার সাথে যদি আর একটা জিনিস কেটে দিই না, তাহলে ওর রাজনীতি করা লাগবে না, হাতে চুরি বইটা তালি বাজার লাগবে। কথা তুই জেনুইন কছু, ওর যখন পায়ে রক কেটে দেবো এলাকার লোকজন তখন সহানুভূতি দেখাবে। আর যদি মোজ কেটে দিই আর নেড়ে করে দিই, তার মধ্যে আবার ভোটে আসছে অপমানের চোদনে মুখি দিয়ে পারবি না, তাহলে এর থেকে তাড়াতাড়ি চলে ককুটি যে খপ করে ধর্ম। এই বুদ্ধি আমি আগের থেকেই করছিলাম, ব্লেডার খুললি যাচ্ছি আজ কক যা ধর্ম। এ ভাই, ওই শালার পুরো আমার সেই রাগ ধরে আছে, ওক যে কি মার দেবো। লেবে আগে চলে, এত খুশি আর কোনো দরকার নাই, আগে অপারেশনটা সাকসেস হোক। আচ্ছা চলে।